বিশ্বাস করি না গৈরাম, তোমার একটা কথাও বিশ্বাস করি না। কারণ কি জানো, সখীকে আমি খুব ভালো করে চিনি। দুঃখের পসরা মাথায় নিয়ে সে সাজতে পারে পূজারিনী, যৌবনের পরশা মাথায় নিয়ে সে সাজবে না দেহ পসারিনী। বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোর ব্যাপার, কিন্তু গৈরাম যে একবার মিথ্যা কথা বলছে না সেটা আমি হলফ করে বলতে। দাদা, প্রথমে আমিও কথাটা বিশ্বাস করিনি, কিন্তু আমি যেটা নিজের চোখে দেখলাম সত্য চক্রবর্তীর মেয়ে সখী রণরঙ্গনী রূপ দিয়ে অবাক হলাম। ভাবলাম এই কি সেই সখী যাকে আমি রাধস বধূ কাটতে চেয়েছিলাম। মিথ্যে কথা, মিথ্যে কথা। ভ্রাতৃবধূ নয়, ভ্রাতৃবধূ নয়, তুমি চেয়েছিলে বার বধূ করতে। দাদা, ও দাদা, আমি তো তোমার কাছে অর্থ আভিজাত্য কিচ্ছু চাইনি। আমি তো চেয়েছিলাম সখীকে নিয়ে একটা সুখের স্বর্গ রচনা করতে। আমি তো চেয়েছিলাম নন্দন কাননে পারিজাত দিয়ে আমার প্রেমের বাসরটাকে সাজাতে। ওরে ভুলে যা ভাই, ওর চেয়ে ভালো মেয়ে দেখে আমি তোকে বিয়ে দেব। দাদা, বিয়ে মানুষের জীবনে একবারই হয়। লৌকিক বিয়ে সখীর সাথে আবার না হলেও অনেক আগেই সখীকে আমি স্ত্রী রূপে গ্রহণ করেছি। সামান্য বলে অধপত হয়েছে সামান্য একটা মেয়ের জন্য তুই নিজেকে তিলে তিলে ধ্বংসের মুখে নিয়ে যাবি। সামান্য একটা মেয়ের জন্য নয়, সামান্য একটা মেয়ের জন্য নয় দাদা, ভালোবাসার জন্য নিজেকে আমি মদের মধ্যে ডুবিয়ে রাখি। ধীরে ধীরে আমি নিজেকে মনের মধ্যে বিরহের আগুন জ্বেলে একেবারে নিজেকে ছাই করে দিতে চাই। এ তো দেখছি তুষের আগুন। জল ঢেলে ওই তুষের আগুনে জল ঢেলে চিরতরে নিভিয়ে দাও। কি করে? যে কোনো প্রকারে সুজনকে বিয়ে দিয়ে বিয়ে মেয়ে রাক্ষসের আমদানি করা কালকার মোনালিছা। ওরে বাবা, এ তো ঢাকা দেখছি। সব কিছু ছেড়ে চলে যাবে মোটা টাকার বিনিময়ে। যাতে রাজি হয় সেই ব্যবস্থাই করো। তাবুক মেরে পোষ বানাতে হবে। কিন্তু ও যে খুব কান্নাকাটি করছে। তুমি এই লাইনে যারা আসে তারা একটু কান্নাকাটি করে, তারপর কয়েকদিন পর জড়িয়ে যায় এই বিজন চৌধুরীর প্রেমের ফাঁদে। সেখান থেকে তখন আর এই অন্ধকার জগৎ থেকে পালাবার পথ পায় না। নতুন যা যে মেয়েটা এসেছে একদম কাশ্মীর কা কলি আছে। চোখে চোখে রাখবে কেমন? খাঁচায় বন্দি ময়না যাতে জানতে না পারে বিজন চৌধুরী দেওয়া চাকরির একদিন তো সে জানতে পারবে। একদিন তো সে জানতে পারবে। পাখিটা যদিও উড়িয়ে যায় আবার নিজে এসে ঢুকবে। এই তো পোষা ময়না কি করে নেশা ভায়া নেশা টাকার নেশা।
আফিমের চেয়েও বেশি। কত রঙ্গ দেখবি গুয়ে গাব তলাতে শুয়ে শুয়ে। কাল আরব দেশে সাক্ষাৎ আছে আমার হোটেল মৌচাকি। ফকির ছবি দেখে তাই পছন্দ আছে, তাই এক রাতের জন্য দিতে চাই 1 লক্ষ। ফুটল মতোই আক্রাশ মধু নিয়ে এসেছে চাকরি করতে। স্বামীর চিকিৎসার টাকা রোজগার করতে পাবে, অনেক অনেক টাকা তুমি পাবে। এই বিজন চৌধুরী যে ফুল ভালো লাগে তাকে সে তুলে আনবেই। আমার সুখের ফলদানিতে সেটি রেখে একটু একটু করে যখন সমস্ত মতো শেষ হতে হয় তখন ছুঁড়ে ফেলে দেব, ছুঁড়ে ফেলে দেবো, ছুঁড়ে ফেলে দেবো, ছুঁড়ে ফেলে দেবো ওই অন্ধকার আবর্জনা বস্তু। সবাই হাসছে। চিরদিনের মতো শেষ হয়ে যাবে ফুলের সৌন্দর্য, ফুলের সৌরভ। মমতা, বাইরের ঘরে আনলে কেন? খাবার ঘরে দিলেই তো পারতে। ও ঘরে বৌমার বাবা খাবে, তুমি খেলে ছেলের মান যাবে। তাছাড়া ওনার জন্য ভালো মন্দ রান্না হয়েছে, নাও এখানে বসে এগুলো খেয়ে নাও। কাল বাড়িতে কিসের উৎসব ছিল মমতা? ভালো ভালো রান্না হলো, অনেক লোকের আনাগোনা, ঘরের ভিতরে হাসি হুল্লোড়। মা, তুমি দেখছি কোনো খবরই রাখো না। কাল যে আমার গৌরবের শ্বশুরের জন্মদিনের উৎসব ছিল, নাও এগুলো খেয়ে নাও। কি বলে? শ্বশুরের জন্মদিন? আহ, বাড়ি আমার অদৃষ্ট যে ছেলে বাবা মায়ের খোঁজ খবর রাখে না, অথচ শ্বশুরের জন্মদিনের খবর সে ঠিকই রাখে। তুমি এত বোকা কেন বলো তো? ছেলে আমার শ্বশুরের পায়ের ধুলো মাথায় নিয়ে সুখী হয়েছে, আর ছেলে সুখ মানে আমাদের সুখ। ঠিক বলেছো মমতা, ছেলের সুখ মানে বাবা মায়ের সুখ। তাই তো দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে পয়সা রোজগার করেছি, অকারি করে ছেলেদের মুখের আহার জুগিয়েছি। তাতেও যখন ঘুরিয়ে উঠতে পারিনি, কাবলিওয়ালা মহাজনের কাছে দু হাত পেতে টাকা ধার করেছি। তাই তো আজ আমাদের এত সুখ, এত শান্তি। দুঃখ করে কোনো লাভ নেই, যে গাছ রোপণ করে তাকে যে ফলের আশা করতে নেই। মমতা ভেঙে গেল, মমতা ভেঙে গেল। তিল তিল করে সাজানো সংসার আমার ভেঙে চুরমার হয়ে গেল। ওগো, তুমি এগুলো খেয়ে নাও, কাল সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি। সবাই দেখলাম নিজ নিজ কাজে ব্যস্ত, আমার মতো ক্ষুধার্ত বৃদ্ধের কথা কারো মনে ছিল না। মমতা, ও মমতা, তুমিও কি ভুলে গিয়েছিলে আমার কথা? ভুলিনি, আমি ভুলিনি। কাল যে আমার ভাড়ার ঘরে ঢোকার কোনো অধিকার ছিল না। কালকে যে সব খাবার বেশি হয়ে আছে, আর একটু পরে তা কুকুরের মুখে ফেলে দিতে হবে। তাই থেকে কিছু খাবার আমি তোমার জন্য নিয়ে এসেছি। ফেলে দাও ও খাবারগুলো, তুমি ফেলে দাও। কুকুরের নর্দমায় ছুঁড়ে ফেলে দাও, কুকুরের মুখে ছুঁড়ে দাও ওই বাসি পচা খাবারগুলো।
ছোট লোকের মতো চেঁচাচ্ছ কেন? কি বলো তুমি? আমি ছোট লোক, আমার বাড়ির অতিথি হয়ে যাবে। এটা তোমার বাড়ি নয়, এটা আমার জামাইয়ের বাড়ি। এই যে গাছ থেকে পড়ে তোমার জামাই হয়নি, আমার গৌরব তোমার জামাই হওয়ার আগে ও যে আমাদের সন্তান। তোর বাবাগিরি না এতদিনে ছুটে যেত। আমার মেয়ে যদি এই সংসারে বউ হয়ে না আসতো, তোদের দুটোর হাড়ে এতদিন দুব্বো গজিয়ে যেত। চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। কাল থেকে ওর কিছু খাওয়া হয়নি, দুর্বল শরীর। খাবার লুকিয়ে লুকিয়ে রে পুরো নাগরকে খাওয়ানো হচ্ছে। লাঠি সাহেবকে কাল নিমন্ত্রণ করে খাওয়ানো হয়নি, তাই শালা আবার গোসা করেছে মা পিয়ালি। এগুলো বাসি বাসি হোক আর টাটকা হোক, আমাকে না বলে কেন আনা হয়েছে তার জবাব দাও। আমাকে কি ক্ষমা করো মা, আমি বুঝতে পারিনি ছেলের ঘরের বাসি পচা খাবার আনতে পারে ছেলের বউয়ের অনুমতি নেই। অন্যায় করেও মা পিয়ালি বুঝলি, শালারা অন্যায় করেও মুখের ওপর কথা বলতে ছাড়বে না। সারা জীবন ছোট লোকদের সঙ্গে মিশেছে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আজই আমার দাদার কাছে 10খানা করে লাগিয়েছে, বলি দাদা আমার কি করবে শুনি? যতই তোমাদের মতো ছোট লোকের মুখে করবে বলে বলে যায় না কেন, আমার কোনোদিন হবে না। আর বলছিলাম যখন দিয়েছো এবার থেকে না খাইয়ে আমার এই কুকুরটাকে খাওয়ালে অনেক লাভ হবে। মনে রাখো, আমার নাম বেনি মাধব মুখার্জি। এই ছোট লোকের ঘরে আমার মেয়ে দিয়েছি। তোদের 14 পুরুষের সৌভাগ্য, আমাকে অবজ্ঞা করলে এই বাড়ির ভাত তোদের চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। কথাটা মনে রাখিস, কারণ তোদের চেয়ে আমার জামাই আমাকেই বেশি বিশ্বাস করে। কথাটা মনে রাখিস। আর সহ্য করা যায় না। অপমানের তীব্র গরল আমার সারা শরীরের রক্তের সঙ্গে মিশে যাচ্ছে। বিচার করো, বিচার করো নিষ্ঠুর ভগবান, এই ন্যায় অন্যায়ের তুই বিচার কর। চলে যাব এই পাপের প্রাসাদ ছেড়ে চিরদিনের মতো চলে যাব। প্রতিদিন এই অশ্রদ্ধার ভাত খাওয়াকে ভিক্ষে করে জীবন ধারণ করা অনেক ভালো। মমতা, 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 এখানে না থেকে পথে পথে খুঁজবো আমার হারানো মানিককে, যাকে দুটো কাজ ভেবে সবাই অনাদরে দূরে ছুড়ে ফেলে দিয়েছে। এবার সেই অবদান ওই সৌরভকে, এই কুকা, এই কুকা ফিরে আয় বাবা, ফিরে আয়। বৃদ্ধ বাবা বড় মনে শান্তি দিতে তুই ফিরে আয় খোকা, ফিরে
কেঁদো না মমতা, কেন কাঁদছো? কেন মিছে মায়া করছো? দুদিনের সংসার, দুদিনের খেলাঘর, দুদিন পর সবাই তো হয়ে যাবে পর। তুমি কেন মিছে মায়া করছো মমতা? মুছে গেল চোখের জল, ফিরে চলো আপন মিলে। তোমার তো দুদিন কিছু খবর পাইনি। চলো না বাবুদের কাছে হাত পেতে, যদি কিছু পয়সা দেয় আমি তাই তোমার মুখে তুলে দেবো। চক্রবর্তী আর নিজের পেটের জন্য হাত পেতে ভিক্ষে চাইছে। ও বাবুরা, ও মায়েরা, দয়া করুন না, আমাকে দয়া